अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अमित शाह माफी मांगो, माफी मांगो, माफी मांगो। भारत रत्न डॉक्टर बाबा साहेब अम्बेडकर जय भीम, जय भीम। प्रस्ताव लेने अमित शाह 68 বছর আগে মারা গিয়েছেন। এখনো ভারতীয় রাজনীতি উত্তাল হয় ভীম নামে। সংসদের শীতকালীন অধিবেশনে তুমুল হট্টগোল বিজেপি আর কংগ্রেসের ঝগড়ায়। আম্বেদকর আসলে কার? 26শে জানুয়ারি 1950 নতুন সংবিধান পায় ভারত। পরের 74 বছরে অনেক সংশোধনী পাশ হয়েছে সংসদে। এবারের শীতকালীন অধিবেশনে সেই সংবিধান নিয়ে ফের বিতর্ক সংসদে। সেই সূত্রেই 17ই ডিসেম্বর রাজ্যসভায় কংগ্রেসকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आम्बेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया? श्री B.C. रॉय ने पत्र लिखा कि आम्बेडकर और राजा जी जैसे 2 महानुभाव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा। तो नेहरू जी ने उनको जवाब में लिखा है, राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा, आम्बेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है। क्योंकि अब आम्बेडकर जी को मानने वाले पर्याप्त संख्या में आ गए हैं, इसलिए आप आम्बेडकर आम्बेडकर कर रहे हो। अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। শাহের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে কংগ্রেস। বুধবার সকাল থেকেই বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত সংসদ। ইন্ডিয়া জোটের মুখে এদেশের দলিত আন্দোলনের প্রিয় স্লোগান জয় ভীম। ये पहले ही कह रहे थे कि कॉन्स्टिट्यूशन को हम चेंज करेंगे, ये इसके खिलाफ हैं, अंबेडकर जी के खिलाफ हैं, उनकी विचारधारा के खिलाफ हैं। इनका पूरा का पूरा काम अंबेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन है उसको खत्म करने का है, तो सब पूरा देश जानता है। সরব মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, শাহী মন্তব্য বিজেপির দলিত বিরোধী মানসিকতারই প্রমাণ। আম্বেদকরকে অপমান করেছেন শাহ। রাহুল মমতারা যখন এই অভিযোগে সরব, তখন সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট নরেন্দ্র মোদীর। নিশানায় কংগ্রেস। মোদীর দাবি, পরিবারতান্ত্রিক দল কংগ্রেস আম্বেদকরের উত্তরাধিকার মুছে ফেলার ষড়যন্ত্রে সামিল। 20 কোটির বেশি দলিতের বাস ভারতে। 24 লোকসভা ভোটে বিপদে সংবিধান স্লোগান তুলেছিলেন বিরোধীরা। অভিযোগ ছিল ক্ষমতায় ফিরলে সংবিধান পাল্টে দেবে বিজেপি। দলিত, সংখ্যালঘু ও বহুজন ভোটারদের মধ্যে যে সেই ভয় কাজ করে তার প্রমাণ লোকসভার ফল। 2019 লোকসভা ভোটে 41% তফসিলি ভোট পায় বিজেপি। 24-এ সেটাই কমে দাঁড়ায় 35%। ইন্ডিয়া জোটের শরিকদের পক্ষে তফসিলি ভোট বাড়ে। 19-এ 28% থেকে 24-এ 46%। Let us leave aside slogans. Let us leave aside words which frighten people. Let us even make concession to the prejudices of our opponents. Bring them in so that they may willingly join with us on marching upon that road, which, as I said, if we walk long enough, must necessarily lead us to unity. কংগ্রেস আর বিজেপি কে কবে আম্বেদকরকে অপমান করেছে তার হিসেব চলছে। ইতিহাস বলে জীবদ্দশায় একলাই হেঁটেছেন আম্বেদকর। কংগ্রেস আর হিন্দু মহাসভা দুই পক্ষেই উচ্চ বর্ণের আধিপত্য। গান্ধীর সঙ্গে আম্বেদকরের বিরোধের গল্প স্কুল পাঠ্য ইতিহাস। অনেকেই হয়তো ভুলে গিয়েছেন হিন্দু কোড বিলের কথা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আম্বেদকরের আনা ওই বিলের বিরোধিতা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ হিন্দু মহাসভা নেতৃত্ব। কংগ্রেস হোক বা হিন্দুত্ববাদী শিবির, আম্বেদকরের সঙ্গে বরাবরই খটাখটি লেগেছে রাজনৈতিক আদর্শে। 75 বছর পরে পাল্টেছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি। ভোট বড় বালাই। এখনও অনেক জায়গায় দলিতদের গ্রামের কুয়োর জলে বা ঘোড়ায় চড়ার অধিকার নেই, কিন্তু তাদের ভোট চাই চাই। তাই আম্বেদকর ফেরেন সংসদে। তাই তার মৃত্যুর 68 বছর পরও ভারতীয় রাজনীতি আলোড়িত হয় ভীম নাদে।